আজকে এক ভদ্রমহিলা মারা গেলেন। ৮৪ বছর বয়স হয়েছিল ওনার। আল্লাহ পাক নিয়ে গেলেন। ওনার মারা যাওয়ার ব্যাপারটা ইন্টারেস্টিং না? কুল্লু নফসিন যায়কাতুল মাউত, মারা তো সবাইকেই যেতে হবে একদিন। ইন্টারেস্টিং হলো উনি যে প্রক্রিয়াটায় মারা গিয়েছেন সেই প্রক্রিয়াটায়। বয়স্ক এই ভদ্রমহিলার একজন নয়, দুজন নয়, ৫ জন সন্তান রয়েছে, সবাই বিবাহিত। ৩ ছেলে ২ মেয়ের এই গর্বিত মা জননী ৩ ছেলেকে পুরান ঢাকায় ৩টি দোকান ভাগ করে দিয়েছেন। ছেলেদের সংসারের জয়েন্ট ফ্যামিলিতে থাকতেন। ওনার মৃত্যুর প্রক্রিয়াটা শুরু হয় মাসখানেকের কিছু আগে। মাসখানেক আগে থেকে প্রতিদিন তিনি বলতেন, আমার না বুকে অনেক ব্যথা করে, আগে কম করত, এখন অনেক বেশি করে। ব্যথাটা কোথায় করে সেটা জিজ্ঞেস করলে তিনি বুকের নির্দিষ্ট একটা পিন পয়েন্ট লোকেশন দেখাতেন। সন্তানরা বলল, গ্যাসের ব্যথা, তুমি গ্যাসের ট্যাবলেট খাও। গ্যাসের ট্যাবলেট খাওয়া হলো একের পর এক, ব্যথা গেল না। ভদ্রমহিলা অভিযোগ করতেই থাকবেন। তিনি বসা থেকে উঠতে গেলে বুকে ব্যথা পান, দাঁড়ানো থেকে বসতে গেলেও বুকে ব্যথা পান, এমনকি নিঃশ্বাস নিতে গেলেও বুকে ব্যথা পান। সপ্তাহখানেক পরে তারা ছেলেদেরকে আলাদা আলাদা করে ডেকে নিয়ে অনুরোধ করে বললেন, আমাকে একটা ডাক্তার দেখাও না তোমরা, বুকের ব্যথাটায় অনেক কষ্ট পাচ্ছি। ডাক্তার দেখানো হলো না। তবে এই ফ্যামিলিটার একটা দুঃসম্পর্কের আত্মীয় আছে, যিনি কিছুদিন আগে MBBS পাশ করে এখন একজন সার্জন হিসেবে কাজ করছেন। সেই সার্জনের সাথে কনসাল্ট করা হলো ফোনে। কম বয়সে সেই ডাক্তার সিমটম শুনেই বলল, অসুখটা সুইমিং পুলের পানির মতো পরিষ্কার, সমস্যাটা কার্ডিয়াক। আপনারা এক্ষুনি একটা ইকোকার্ডিওগ্রাম করান, সাথে আরও 2টো টেস্ট করাবেন। দ্রুত ট্রিটমেন্টে না গেলে বিপদ কিন্তু বাড়বে। 3টা টেস্ট করাতে ৪,৫০০ টাকার মতো লাগবে শুনে সন্তানরা সেগুলো করালেন না। তারা ইস্যুটা চাপা দিয়ে ফেলার জন্য বললেন, আরে ধুর, এত টাকা টেস্ট লাগবে না, প্রবলেমটা মনে হয় গ্যাসেরই, মা খায় না ঠিক মতো, খাওয়াটা রুটিন মাফিক করলে সব ঠিক হয়ে যাবে। ব্যথা গেল না, সময়ের সাথে পাল্লা দিয়ে বেড়েই চলল। এরই মাঝে তারা একজনকে ডাক্তার সাজিয়ে বাসায় এনে ভদ্রমহিলার চেক আপ করানো নাটকও করলেন। তাকে শান্ত করার জন্য জানানো হলো, আপনার কিছুই হয় নাই, খাওয়া দাওয়াটা রুটিন মাফিক করবেন, সব ঠিক হয়ে যাবে। এভাবে 2 সপ্তাহ চলার পরে বয়স্ক ভদ্রমহিলা হুট করে একদিন পড়ে গেলেন। তার মুখ বেঁকে গেল, কথা বলা পুরোপুরি বন্ধ হয়ে গেল। যেই ৪,৫০০ টাকার টেস্ট সন্তানরা করাতে যাচ্ছিল না, সেই টেস্টগুলোই তাকে হাসপাতালে অ্যাডমিট করার পরে করানো হলো। ওনার শরীরে হোয়াইট ব্লাড সেল পাওয়া গেল ১.৫ লাখ। এখন ICU ছাড়া উপায় নেই। বাসায় 3 ভাইয়ের মিটিং বসল। মায়ের দিয়ে যাওয়া পুরান ঢাকার 3টে দোকান দিয়ে পেট চালানো 3 ভাইয়ের একজন বলল, ICUতে অনেক খরচ, এত টাকা কোথায় পাবো, উই আর অল ব্রুক। বাকি 2 ভাই বিনা প্রশ্নে সম্মতি দিল। সেই কম বয়সী ডাক্তারটা এই ঘটনা জানার পরে নিজ উদ্যোগে নিজের চ্যানেল দিয়ে NCIVD-তে একটা ICU বেড জোগাড় করে দিলেন, যেখানে পার ডেতে খরচ পড়বে মাত্র ১,৫০০ টাকা। এই বেড পাওয়া আর লটারি পাওয়ার মধ্যে কোনো পার্থক্য নাই। সরকারি এবং এত সস্তা ICU বাংলাদেশে আর কোথাও নাই। কম বয়সী ডাক্তারটা বয়স্ক মহিলার ছেলেদের শুধু হাত পায়ে ধরা বাকি রাখলেন ওখানে ভর্তি করানোর জন্য। এত অনুরোধও তারা কাজ করল না, তারা মাকে ভর্তি করালো না। ঠিক সেই মুহূর্তটাই পরিষ্কার হয়ে গেল তাদের মায়ের চিকিৎসার জন্য টাকা জিনিসটা আসলে কখনো ইস্যু ছিল না। তাকে বাসায় নিয়ে এসে একটা অক্সিজেন সিলিন্ডার লাগিয়ে বিছানায় ফেলে রাখা হলো। মাঝে মধ্যে গা হাত পা মুছিয়ে দেওয়া হলো। মাতৃসেবার নামে এই ভণ্ডামি করে তারা এই বয়স্ক ভদ্রমহিলার মৃত্যুর অপেক্ষা করে গেল। মানুষের শরীরে হোয়াইট ব্লাড সেল বা WBCর স্বাভাবিক রেঞ্জ হলো 4 থেকে 11,000। WBC যখন 60-70 হাজারে যায়, তখন শরীরের ভিতর দিক থেকে পুড়ে যাওয়ার অনুভূতি হয়। জ্ঞান থাকলে মানুষটা যন্ত্রণায় চিৎকার করতে থাকে, বরফ খেতে চায়, গায়ে পানি ঢালতে চায়। এই ভদ্রমহিলার WBC ছিল 1.5 লাখ। শরীরের ভিতর থেকে পুড়ে যাওয়ার যে যন্ত্রণাটা তিনি পেয়েছেন, সেটা এমনকি বর্ণনাও করা সম্ভব না। ভদ্রমহিলা আজকে মারা গিয়েছেন। কারো মৃত্যুতে আলহামদুলিল্লাহ পড়া উচিত না, কিন্তু আমি পড়লাম। ওনার সকল যন্ত্রণার অবসান করে দেওয়ার মতো দয়া দেখানোর জন্য আমি আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করলাম।
আইসিইউ ম্যানেজ করে দেওয়া সেই ডাক্তার 2 ঘন্টা সময় নিয়ে আমাকে ঘটনাটা বলেছেন। শেষ দিকে কান্না আটকানোর জন্য উনি কথা বলতে পারছিলেন না। ভাঙা ভাঙা গলায় আমাকে বললেন, এই মহিলার এক ছেলের বউ ইনফার্টাইল, কোনোদিন বাচ্চা হবে না। এটা জানার পরে এই মহিলা কোনোদিন মনের ভুলো ছেলের বউকে কোনোদিন খোঁটা দিয়ে কথা বলেন নাই, ছেলেকে আর একটা বিয়েও করতে বলেন নাই। সেই মায়ের সাথে কিভাবে পারল এর এত নিষ্ঠুর হতে? মায়ের লিখে দেওয়া দোকান থেকে ইনকাম করে খাচ্ছে, সেই মায়ের চিকিৎসার সময় এই কাজটা এরা কিভাবে করলো? কিছু কিছু সময় আসে যখন মানুষ আসলে শুধু প্রশ্নটাই করতে চায়, উত্তর পাওয়াটা তাদের জন্য গুরুত্বপূর্ণ নয়, প্রশ্ন করার ফ্লোরটা পাওয়াই গুরুত্বপূর্ণ। আমি এক অখণ্ড নীরবতার মধ্যেই প্রশ্নটাকে বহমান নদীর কচুরিপানার মতো ভেসে যেতে দিলাম।